ত্রিপুরের শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে 3 বাটি গরুর মাংস খেয়েছিলেন। আপনাদের পূর্বপুরুষদের সঙ্গে লড়াই করেছে। আপনার পূর্বপুরুষ নমরুদ চেয়েছিল মুসলিম এবং ইসলাম দুটো শব্দকে নিশ্চিহ্ন করে দিতে, নমরুদ নিশ্চিহ্ন হয়ে গেছে। ফেরাউনও চেয়েছিল, ফেরাউনও নিশ্চিহ্ন হয়ে গেছে। বুশ চেয়েছিল, বুশও নিশ্চিহ্ন হয়ে গেছে। উতবা সাইবা চেয়েছিল, তারাও নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকের মোদি অমিত শাহ চাইছে কালের আবহে সময়ের সময়ে গ্যারান্টি তারাও নিশ্চিহ্ন হয়ে থাকবে। যে হিন্দুত্বের প্রতিযোগিতা চলছে, মমতা ব্যানার্জি হিন্দু সোসাইটির কাছে নিজেকে তুলে ধরতে চাইছেন। এর পূর্বে এই বিষয়টা নিয়ে আমি বলেছি। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তার বক্তব্য এখনও আছে, সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে চলে আসে। উনি কি বলে এনআরসি সিএ আন্দোলনে গিয়ে বিজেপি হটাও বলে ভাষণ দিয়েছিলেন এবং মেদিনীপুরের শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে 3 বাটি গরুর মাংস খেয়েছিলেন। তারপরে একটা ভাষণে উনি বলছিলেন যে ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দের বিরাট বড় ভূমিকা আছে। তাড়াবো বা বের করব বা এদের সম্পর্কে বিষোদ্গার যারা করছেন তারা সতর্ক হয়ে যান বলে শুভেন্দু অধিকারী বক্তব্য আছে। এখন কি এমন ঘটল দেশে বা কি এমন ঘটেছে যে সেই শুভেন্দুই আজকে বিজেপিতে যাওয়ার পরে তার মুখের ভাষা শোনা মুশকিল। এমন এমন বক্তব্য উনি দিচ্ছেন, এমন এমন ভাষা উনি বলছেন যেটা কোনো সভ্য মানুষ, সভ্য সমাজ সেটাকে মেনে নিতে পারে না। এদেশের সংস্কৃতি, এ রাজ্যের সংস্কৃতি, এ রাজ্যের হিন্দু মুসলিম সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এ রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে যে ভাষণ দেওয়া দরকার, যেভাবে কথা বলা দরকার, শুভেন্দু অধিকারী তা বলছেন। বিশেষ করে কদিন আগেও উনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছেন 26-এর নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় আসবে এবং বিজেপি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে যে কজন মুসলিম এমএলএ নির্বাচিত হয়ে আসবে তাদের সকলকে উনি চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বের করে দেবেন। প্রশ্ন হচ্ছে, যারা নির্বাচিত হয়ে যাবেন তারা ভারতের গণতন্ত্রকে মেনে, ভারতবর্ষের নির্বাচন কমিশনের রুলস মেনে তারা নির্বাচিত হয়ে বিধানসভায় যাবেন। উনি বলছেন তাদেরকে চ্যাংদোলা করে বাইরে বের করে দেওয়া হবে। তা আবার একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম বলে বলছেন যে মুসলিমদেরকে। বলার উদ্দেশ্য কি? এটা জলের মতো পরিষ্কার যে এই বলার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। এর আগে উনি লালবাগে এসে যে ভাষণ দিয়েছিলেন, মুর্শিদাবাদের লালবাগে গিয়ে, যে দুনিয়ার হিন্দু এক হও, লালবাগের হিন্দু এক হও, আর এখানকার মুসলিম যারা আছে তাদেরকে বাংলাদেশ পাঠাতে হবে, বাংলাদেশ পাঠানোর জন্য তোমরা এক হও বলে লালবাগের সভা সেরে উনি দাঙ্গাবাজ, বেলডাঙ্গা দাঙ্গার মূল যে নায়ক কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজের আশ্রমে গিয়ে সেখানে তার পদধূলি নিয়ে বাড়ি ফিরেছিলেন। আমরা জানি যে প্রত্যেকটা সভায় উনি যেভাবে বিষ উগলাচ্ছেন, প্রত্যেকটা ভাষণে যেভাবে বিষ উগলাচ্ছেন, তাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট হয় তাহলে লাভটা কার আর ক্ষতিটা কার? যদি দেখি তাহলে এই সমস্ত নেতা যারা সাম্প্রদায়িক বিষ বের করছে, লাভ তাদের, ক্ষতি কার? দেশের আপামর জনগণের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি। দাঙ্গা করতে শুভেন্দুর বেটা আসবে না, দাঙ্গা করতে সুকান্তর বেটা আসবে না, অমিত শাহর বেটা আসবে না। নেতার বেটারা দাঙ্গা করে না, তারা বাইরের বড় বড় ইউনিভার্সিটিতে, বড় বড় স্কুলে পড়াশোনা করে। দাঙ্গা কারা করে? এখানকার আপামর সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা দাঙ্গা করে। এই দাঙ্গাতে মূল ক্ষতি কারা হয়, মরে কারা? এরা মরে, এই সাধারণ মানুষগুলা মরে। কেস কাদের নামে হয়? এই সাধারণ মানুষগুলোর নামে হয়। তাই বাংলার আপামর সাধারণ মানুষের কাছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করছি যে এই রকম সাম্প্রদায়িক ব্যক্তিদের ভাষণে আপনারা উত্তেজিত হয়ে আপনাদের প্রতিবেশী যারা আপনারা সহবস্থান করছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষতিতে উদ্যত হবেন না। একে অপরের
ক্ষতি করবেন না। যদি আপনি আগুন জ্বালান, সেই আগুনে যেমন অন্য কেউ পুড়বে, অন্যের বাড়ি পুড়বে, সেই আগুনে আপনার বাড়িও পুড়বে, আপনিও পুড়বেন। যাদেরকে আপনি খুবই ছোট মনে করছেন, যাদেরকে আপনি মেরে কুচিলে দেব মনে করছেন, যাদেরকে আপনারা, বিশেষ করে বিজেপি নেতাদেরকে বলছি, যাদেরকে আপনারা শেষ করে দেব বলছেন, তারা আপনাদের পূর্বপুরুষদের সঙ্গে লড়াই করেছে। আপনার পূর্বপুরুষ নমরুদ চেয়েছিল মুসলিম এবং ইসলাম দুটো শব্দকে নিশ্চিহ্ন করে দিতে, নমরুদ নিশ্চিহ্ন হয়ে গেছে। ফেরাউনও চেয়েছিল, ফেরাউনও নিশ্চিহ্ন হয়ে গেছে। বুশ চেয়েছিল, বুশও নিশ্চিহ্ন হয়ে গেছে। উতবা সাহেবা চেয়েছিল, তারাও নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকের মোদি অমিত শাহ চাইছে কালের আবহে, সময়ের সময়ে গ্যারান্টি তারাও নিশ্চিহ্ন হয়ে থাকবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে সাধারণ মানুষ, আমি আপনি সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। সম্প্রীতি বজায় রাখার আরও একবার আহ্বান করছি, বাংলার মানুষ আপনারা সম্প্রীতিতে বিশ্বাসী, আপনারা সম্প্রীতি বজায় রাখুন। ধন্যবাদ। যে হিন্দুত্বের প্রতিযোগিতা চলছে, মমতা ব্যানার্জি হিন্দু সোসাইটির কাছে নিজেকে তুলে ধরতে চাইছেন যে বিজেপি যত বড় হিন্দু, আমি তার চেয়ে অনেক বেশি হিন্দু। বিজেপি চাইছে মমতা যত বড় হিন্দু, আমি তার চেয়ে বেশি হিন্দু। কে বড় হিন্দু, কে ছোট হিন্দু, তার প্রতিযোগিতা চলছে রাজ্যে। সেই প্রতিযোগিতার অংশ হিসাবে হুমায়ুন কবিরকে শোকজ লেটার পাঠানো হয়েছে। লেটার পাঠিয়ে বাংলার হিন্দু সোসাইটির কাছে মেসেজ দেওয়া হয়েছে যে দেখো, শুভেন্দুর বিরুদ্ধে বলেছে বলে আমি ওকে শোকজ লেটার পাঠিয়েছি। মূল কথা হচ্ছে হিন্দু কে বেশি তার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমি 1 নম্বরে আছি তাকে প্রমাণ করা। সেই প্রমাণ করার জন্য দুর্গাপূজায় টাকা দান করা হোক, আর দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হোক, এ সমস্ত করার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কে ভালো হিন্দু, কে মন্দ হিন্দু, কে বড় হিন্দু, কে ছোট হিন্দু, এইটাকে প্রমাণ করা। সেই প্রমাণ করার প্রতিযোগিতা, সেই তার প্রতিযোগিতার একজন প্রতিযোগী হচ্ছেন মমতা ব্যানার্জি।